হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে পরিবেশ বিদ্যা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো নিয়ে। ঠিক আছে, এর আগের ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমাদের সঙ্গে এই পরিবেশ বিদ্যা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে আজকের এই ক্লাসের মাধ্যমেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার যে পরিবেশ বিদ্যা থেকে ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা কি সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, প্রথমত তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, তারপরে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, এর সাথে সাথে হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এর সাথে সাথে তোমাদেরকে তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা সম্পর্কে বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। ঠিক আছে, এই ছিল পুরো কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে কি রয়েছে যে বলছে পরিবেশ রক্ষায় অর্থনীতি কিভাবে সাহায্য করে থাকে। কিভাবে সাহায্য করে থাকে? সঠিক উত্তর হবে উন্নয়ন ও পরিবেশের খরচা নির্ধারণ এবং সম্পদের সুষম বন্টনে কি করে থাকে, এই অর্থনীতিটা কিন্তু সাহায্য করে থাকে। ঠিক আছে, এবং আগের ক্লাসের মাধ্যমেও তোমাদেরকে বলেছি এই যে প্রত্যেকটা যে আমি এমসিকিউস গুলো নিয়ে আলোচনা করছি সেটার যে ব্যাখ্যা রয়েছে সেটা কিন্তু অ্যান্সারের ঠিক নিচে দেওয়া রয়েছে, যেটা ব্যাখ্যাটা কি রয়েছে তোমরা কিন্তু সেই বিষয়টা একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে পরিবেশ আইন কোন শাখার অন্তর্গত। এই যে পরিবেশ আইনটা, এটা কোন শাখার অন্তর্গত? সঠিক উত্তর হবে আইন ও রাষ্ট্রবিজ্ঞান। এটারও ব্যাখ্যা কিন্তু নিচেই দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে সমাজবিদ্যা কিভাবে পরিবেশ বিদ্যার সঙ্গে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? সঠিক উত্তর হবে মানুষের সমাজ জীবন ও পরিবেশের পারস্পরিক প্রভাব বিশ্লেষণে কিন্তু এই সমাজবিদ্যা পরিবেশের সঙ্গে আর কি সম্পর্কিত কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে পরিবেশ যে প্রকৌশল বিদ্যা, এর মূল কাজ কি? এটার সঠিক উত্তর হবে হচ্ছে যে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা যে তৈরি করা। ঠিক আছে, নেক্সট রয়েছে গণিত ও পরিসংখ্যান পরিবেশ বিদ্যায় কিভাবে ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর হবে পরিবেশগত ডাটা বিশ্লেষণ ও মডেল তৈরির ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো পরিবেশ শিক্ষায় মনোবিজ্ঞানের ভূমিকা কি রয়েছে। কি রয়েছে? এটার সঠিক উত্তর হবে যে মানুষের পরিবেশগত মনোভাব ও আচরণ পরিবর্তনে এটার কিন্তু যে একটা ভূমিকা রয়েছে। এর সাথে সাথে নেক্সট এমসিকিউ যেটা রয়েছে ভূবিদ্যা বা জিওলজি পরিবেশ বিদ্যার জন্য কেন প্রয়োজন। সঠিক উত্তর কি হবে? শিলা, খনিজ ও ভূগর্ভস্থ জলস্তর জানতে গেলে কিন্তু এই ভূবিদ্যাটা পরিবেশের জন্য কি হচ্ছে যে প্রয়োজন হয়েছে। তারপরে এমসিকিউ রয়েছে পরিবেশগত নীতিশাস্ত্র কি শিক্ষা দেয়। পরিবেশগত এই যে নীতিশাস্ত্রটা রয়েছে এটা কি শিক্ষা দিয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? প্রকৃতি ও অন্যান্য জীবের প্রতি নৈতিক দায়িত্বের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে দেখো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান কিভাবে আর কি পরিবেশের সাথে যুক্ত। সঠিক উত্তর কি হবে? টেকসই চাষাবাদ ও যে কীটনাশক নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এটা আর কি রয়েছে। ঠিক আছে, এটারও ব্যাখ্যাটা কিন্তু নিচেই দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান পরিবেশ বিদ্যার অন্তর্ভুক্ত কেন। এটা সঠিক উত্তর কি হবে? যে দূষণজনিত রোগ ব্যাধি ও তার প্রতিকার জানতে গেলে কিন্তু এটা যে এই যে চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু পরিবেশ বিদ্যার অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে কম্পিউটার বিজ্ঞান পরিবেশের সংরক্ষণে কিভাবে সাহায্য করে থাকে। এটার সঠিক উত্তর হবে যে রিমোট সেন্সিং ও জিআইএস এর মাধ্যমে কি হচ্ছে পরিবেশগত মানচিত্র ও ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট রয়েছে বহু বিষয়ক বা আত্মশাস্ত্রীয় পদ্ধতি কেন প্রয়োজন? বহু বিষয়ক এই যে একটা পদ্ধতি, এটা কেন প্রয়োজন? সঠিক উত্তর কি হবে? দেখো বলেছে যে পরিবেশের জটিল সমস্যাগুলির সর্বাঙ্গীন সমাধানের জন্য কিন্তু এটা আর কি প্রয়োজন। ঠিক আছে, নেক্সট এমসিকিউ রয়েছে হচ্ছে কোন নীতিটি পরিবেশ ব্যবস্থাপনার মূল ভিত্তি? এটার সঠিক উত্তর কি হবে? যে প্রিকশনারি প্রিন্সিপাল বা সতর্কতামূলক যে নীতি রয়েছে সেটার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট এমসিকিউ কি রয়েছে? দূষণকারী মূল্য দেবে নীতিটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে? এই যে দূষণকারী মূল্য দেবে, এটা একটা নীতি, এই নীতিটি কোন যে ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে পরিবেশ, অর্থনীতি ও আইনের সাথে কিন্তু এটা যুক্ত হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এমসিকিউ রয়েছে পরিবেশগত প্রভাব মূল্যায়ন কি? এই যে পরিবেশগত প্রভাব মূল্যায়ন এটা কি? সঠিক উত্তর কি বলেছে দেখো, যে কোনো বড় প্রকল্পের আগে তার পরিবেশগত ক্ষয়ক্ষতি যাচাই করে নেওয়াটাই পরিবেশগত প্রভাব মূল্যায়ন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে যে পরিবেশ শিক্ষায় ইতিহাসের ভূমিকাটা কি? পরিবেশ শিক্ষার ক্ষেত্রে ইতিহাসের কি ভূমিকা রয়েছে? দেখো সঠিক উত্তর হবে অতীতে মানব সমাজ কিভাবে পরিবেশকে ব্যবহার করেছে সেটা জানাই হচ্ছে পরিবেশ শিক্ষায় ইতিহাসের কিন্তু ভূমিকা রয়েছে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমাদের সঙ্গে যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউস গুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। এই ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। তার সাথে সাথে আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সেন্টারের থেকে আর কি তোমরা এই ইভিএস এর এই বইটা নেবে, তোমরা কিন্তু আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে এই বইটা কিন্তু নিয়ে নিতে পারো। চলো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।